हे गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। ঠিক আছে, অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে সানডে, তো সানডে রোজকারের মতো চাটা তো খাওয়া হয়ে গেছে, নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছি আর এখন বসেছি আনাজ কাটতে। আর আজকে কি কি বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করব আজকে সারা দিনে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করার, কেননা অনেক দিন পরে ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা পাশে থেকেও দেখো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সানডেতে তোমরা আজকে কে কি নাস্তা করলে সেটা অবশ্যই বলবে, কেননা সানডেতে সবার একটা স্পেশাল নাস্তা হয় সকালে। কিন্তু আজকে আমরা খেয়েছি চা, ব্রেড, চপ নিয়ে এসেছিল, চপ, মুড়ি। তো সমস্ত কিছু মিলিয়েই নাস্তাটা হয়ে গেছে। এবার বসেছি রান্না করবো বলে রান্নার জোগাড় করতে, আনাজ টানাজ কাটছি। আর কি কি বাজার করে নিয়ে এসেছে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এই যে প্রথমেই দেখাই, দেখো এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ? এই বছরের প্রথম ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এখানে এই যে ঝিঙের ঝোল করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব, তারপরে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল করব। আর এখানে আছে লাল শাক, লাল নোটে শাক, আর এটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই যে দেখো এখানে আম নিয়ে এসেছে, আমটার তো চাটনি করতে বলছিল, কিন্তু টাইমটা অনেকটা হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে আজকে। তো সেই জন্য দেখি যদি টাইমে হয় তো চাটনি বানাবো। আর এখানে এই যে দেখো দেশের মতো লঙ্কা, কাঁচা লঙ্কা, দেখো একদম মনে হচ্ছে দেশি কাঁচা লঙ্কা। তো খেলাম, কিন্তু ভালোই ঝাল আছে। আর এখানে আছে পটল, এখানে আলু, আমি কালকেও আলু নিয়ে এসেছি 2 কিলো, আবার আজকে আলু নিয়ে এসেছে। আর এই যে এখানে বেগুন, আর এখানে দেখো এই যে ছোট ছোট করলা, উচ্ছে ছোট ছোট উচ্ছে। এই যে দেখো এই উচ্ছেগুলো খেতে কিন্তু দারুণ লাগে, সিদ্ধ খেতেও ভালো লাগে, মানে ভাতে খেতেও ভালো লাগে, আবার ভাজা খেতেও ভালো লাগে। তো এই হচ্ছে আজকের বাজার। আর এই ঝোলের সাথে একটা ডাঁটা দেবো, ডাঁটাটা কাটা হয়নি এখনো, ডাঁটাটা ফ্রিজে আছে, তো ডাঁটা দেবো। এই হচ্ছে আজকের মেনু। তো তোমরা দেখতে থাকো কি কি করছি, ঠিক আছে? তো চলো। তো দেখো এখানে আমার ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটা মানে কাই কাই করে করেছি, হচ্ছে এখনো। আর এখানে এই যে ঝোল করেছি, এখনো মাছটা দিইনি। আর এখানে এই যে লাল শাক ভেজেছি, আর এখানে আমার ছেলের ঝোল তুলে রেখেছি, এই দেখো আমার ছেলের ঝোল তুলে রেখেছি। আর এখানে এই যে মাছগুলো এগুলো ঝোলেতে দেব, এই যে ঝোলটা ঝোলেতে দেব। এই মাছের ঝালটা হয়ে গেলেই ঠিক আছে। আর তারপরে বললাম যে আমের আচার করব, আমের চাটনি করব, আমটা কেটে রেখেছি, তো আমের চাটনিটা করব। এটা হলেই আমার রান্না কমপ্লিট আজকের মতো নয়, মানে এ বেলার মতো। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো জানো কি কি রান্না করেছি, তাও আর একবার বলে দিচ্ছি। এই যে ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝোল করেছি পাতলা করে একটু। আর এখানে করেছি লাল শাক ভাজা পেঁয়াজ দিয়ে। আর এই দেখো এটা, এই দেখো কত সুন্দর লাগছে বলো তো, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে, টমেটো দিয়ে একটু ঝাল করেছি, আর কি কাই করেছি বলতে পারো। আর এখানে আমার ছেলের ঝোলটা তুলে নিয়েছি। আর এই যে এখানে আমার গরম ধোঁয়া ওঠা ভাত, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে দুপুরের মেনু। তো চলো খেয়ে নি, তারপরে আসছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এই যে আমের চাটনি, দেখো না, আমের চাটনিটা করার পর রাখতে গেলাম আর একটু পড়ে গেল, তো সেই জন্য একটু মানে কাইটা পড়ে গেছে। কি করব, পড়ে গেল, ওটা রাখতে গেলাম না, স্লিপ খেয়ে পড়ে গেল, তো কি করবো, কিন্তু একটু কম হয়ে গেছে। তো যাই বা হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।